সকাল সকাল এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা আপনারা রাত থেকে যদি মনে করেন না করেও খেতে পারেন। কেননা যেটা দিয়ে করব আজকে রেসিপিটা, সেটা কিন্তু সবার বাড়িতেই আছে। মটরশুঁটি আর একঘেয়ে রান্না করেও খেতে ভালো লাগছে না, তাই একটু অন্যরকমভাবে করলাম। এটা আপনারা কিন্তু সব কিছু দিয়েই খেতে পারেন। আর যারা ভাত খাবেন তারা কিন্তু একটু ডাল করে নেবেন, এর সাথে ডালটা কিন্তু ভালো লাগে খেতে ভাতের সাথে। পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু খেতে পারেন। অল্প একটু আদা আর একটু বেশি করে রসুন দিতে হবে, এটা শুধুমাত্র। আর দেখেছেন রান্নাঘরটা ভিডিও করতে করতে কি হয়ে গেল, সব একদম দেখিয়ে ফেললাম। বাকি কিছুই রইলো না, ইলিশ মাছটাও দেখিয়ে ফেললাম। ওটাও আমরা দেখেছেন ভিডিওটাতে, এবং করবো বলে রেখে দিয়েছিলাম, সেটাও দেখানো হয়ে গেল আগেই। মাঝে মাঝে না মোবাইলটা খুব বদমাইশ করে, জানেন তো। বন্ধ রাখি, কিন্তু আবার কখন চালু হয়ে যায় বুঝতে পারি না। ইচ্ছে করেই করে, জানেন। দেখুন আমি কিন্তু অল্প হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর নুনটা দিয়েছি। লঙ্কা গুঁড়োটা কিন্তু নিজেদের মতো করে দেবেন, কেননা আমার মতো দিতে যাবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে যাবে। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে বলে কিন্তু আমরা ঝালটা করি। কিন্তু সবসময় বলি নুন আর লঙ্কা গুঁড়োটা নিজের মতো করে দেবেন, কেননা এটাতে সেরকম কিছু এফেক্ট পড়ে না রান্নায়। লঙ্কা গুঁড়ো কম দিলে বা নুন একটু কম হলে কিন্তু খেতে খারাপ হবে না, একই রকমই খেতে হবে। আর খুব ঝাল দিয়ে খেলে তারপরে পরের দিন আপনাদেরই কষ্ট হবে কিন্তু। যাই হোক, অনেক কথাই বলা হলো। আমার রান্না করে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিজেরা বাড়িতে করবেন, আর খেয়ে কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। না জানালে তো আমি বুঝতে পারবো না আমি ভালো রান্না করছি না খারাপ রান্না করছি। আর যখন খাবেন তখন একটু হালকা গরম করে নেবেন, জানেন, তাহলে আরও খেতে ভালো হবে। যদি ধনেপাতা থাকে বাড়িতে একটু দিয়ে দেবেন, আমার ছিল তাই দিয়ে দিলাম, না থাকলেও কোনো অসুবিধে নেই। মটরশুঁটিটা সবসময় খেতে ভালোই লাগে, জানেন। আর এই শীতকালেই তো মটরশুঁটিটা খাওয়া হয়, মানে এরকম। আর যেগুলো অন্য সময় পাওয়া যায় না, সেগুলো কিন্তু এতটা ভালো হয় না, নরম হয় না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন।